আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাজেশন বিডি। অনার্স ফার্স্ট ইয়ার 22-23 সেশনের পরীক্ষার অল্প কিছুদিনের ভিতর শুরু হতে যাচ্ছে। তো ফার্স্ট ইয়ারের সোসিওলজি বা সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট হলো প্রারম্ভিক সমাজবিজ্ঞান। এই সাবজেক্টটা অন্যান্য সাবজেক্টের চেয়ে তুলনামূলকভাবে একটু কঠিন। এর থিওরিটিক্যাল টার্মগুলো কিছু একটু কঠিন আছে। তো এই সাবজেক্টটা যে কারণে একটু গুরুত্বের সাথে দেখতে হবে এবং ভালোভাবে এটার প্রিপারেশন নিতে হবে। তো আজকের ক্লাস জুড়ে আপনাদের এই সাবজেক্টের কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব, যেগুলো ফলো করলে ইনশাআল্লাহ এখানে ভালো রেজাল্ট করা সম্ভব। আর যারা পাস করতে যাচ্ছে তাদের জন্য কোন প্রশ্নগুলো এখান থেকে পড়া উচিত এবং এ প্লাস প্রত্যাশীদের জন্য সবগুলো প্রশ্নই পড়তে হবে। তো আমি এখানে ক এবং খ গ বিভাগের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরব। তো প্রথমে আসি ক বিভাগ। ক বিভাগে প্রথম হলো সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান। উক্তিটি কার? সমাজবিজ্ঞান সমাজের বিজ্ঞান। উক্তিটি কার? সমাজবিজ্ঞানও একমাত্র বিজ্ঞান যা সমাজ ও সামাজিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। উক্তিটি কার? এর ভেতরে একটা উক্তি আসবে। সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক প্রপঞ্চের বিজ্ঞান। উক্তিটি কার? পিতৃতান্ত্রিক পরিবার কি? পিতৃসূত্রীয় মাটি সুপ্রিয় পরিবারের ভিত্তি কি? লেভিরেট কি? অনুলোম বিবাহ কি? কলিন্স ডিকশনারি অফ সোসিওলজি গ্রন্থের রচয়িতা কে? দৃষ্টিবাদের প্রবক্তা কে? বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্ব কত প্রকার? ভার্স্টেহ্যান শব্দটির অর্থ কি? আগস্ট কত সালে সোসিওলজি শব্দটি ব্যবহার করে? সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া কর্ম বা কার্যাবলীর পাঠ। উক্তিটি কার? দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটির রচয়িতা কে? দাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতা কে? মৌল কাঠামো কি? পদ্ধতি কি? সমাজতান্ত্রিক গবেষণার প্রথম পর্যায় কোনটি? অংশগ্রহণমূলক পদ্ধতির অন্য নাম কি? সংস্কৃতির মৌলভিত্তিক কি? অবস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ দাও। লেকচার কি? মূল্যবোধ কি? সমাজ কাঠামো সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। বক্তব্যটি কে দিয়েছেন? প্রাথমিক দলের প্রধান বৈশিষ্ট্য কি? এখন আসি খ এবং গ বিভাগের জন্য। একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। এটা ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট বলবো এগুলো যারা পাস করতে যাচ্ছে তারা পড়বে, তাদের জন্য এগুলো শর্ট সাজেশন। সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো। গুরুত্ব প্রয়োজনীয়তা একই জিনিস। সুবিধা, এই সবগুলো একটা প্রশ্ন পড়লেই হবে, আলাদা আলাদা পড়ার প্রয়োজন নেই। আর প্রশ্নগুলোর উত্তর করতে হবে পয়েন্ট আকারে। সমাজবিজ্ঞানের ডুখেইমের অবদান মূল্যায়ন করো। আর আরেকটা বিষয় হচ্ছে খুব সহজে পড়া মনে রাখার ক্ষেত্রে প্রথমত অনেক সংজ্ঞা পড়ার পরেও সংজ্ঞা সম্পর্কে বোঝা যায় না বা কনসেপ্ট ক্লিয়ার হয় না, সেক্ষেত্রে আপনারা এর পার্থক্যগুলো পড়বেন। পার্থক্যতে ওই সংজ্ঞা বিষয়ে বিস্তারিত যে সংজ্ঞা পড়বেন তার পার্থক্য পড়লে ওখানে সংজ্ঞাও ভালোভাবে বুঝতে পারবেন এবং হচ্ছে বৈশিষ্ট্য দেওয়া আছে ওখানে, পার্থক্য যেগুলো ওগুলোই বৈশিষ্ট্য। তাহলে একসাথে একটা পড়লে অনেকগুলোর উত্তর করা সম্ভব যদি পার্থক্যটা আগে শুরু করেন। আর যে কোনো প্রশ্ন পড়ার ক্ষেত্রে পয়েন্টগুলো আগে মুখস্থ করতে হবে, সংজ্ঞা এরপর পয়েন্ট। যদি বৈশিষ্ট্য লিখতে বলে তাহলে বৈশিষ্ট্যের যতগুলো পয়েন্ট আছে দেখা গেল হচ্ছে, আর খ বিভাগের জন্য পয়েন্ট লিখতে হবে হচ্ছে 5টা, 4 থেকে 5টা পয়েন্ট লিখে সেগুলো প্রত্যেক পয়েন্টে 2-3 লাইন করে লিখে 2 থেকে 3 পেজে শেষ করতে হবে। আর গ বিভাগের পয়েন্ট লিখতে হবে 8 থেকে 10টা। আর এই পয়েন্টগুলো মুখস্থ করলে তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ ইচ্ছামতো লেখা যেতে পারে। যেমন যদি বলি পরিবেশ কাকে বলে, যদি সংজ্ঞাটা মুখস্থ করা থাকে
যে আমাদের আশেপাশে পারিপার্শ্বিক যে উপাদানগুলো আছে সেগুলো সব মিলেই পরিবেশ। এখন এই পরিবেশের উপাদানগুলো যদি লিখতে বলে, তখন পরিবেশের উপাদান সংজ্ঞা তো পড়লাম, আশেপাশে কি আছে, মানুষ, তারপর হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক জীবজন্তু, পশু পাখি, সব কিছু, এগুলো পরিবেশের উপাদান। এগুলো বিষয়ে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে বলে তখন ওই উপাদানটা, এটা কিন্তু আমি এক্সাম্পল হিসেবে বলতেছি, কিন্তু সবগুলো ইয়ের ক্ষেত্রে ওই একই রকম। যে কোনো সমাজ কাকে বলে, তার উপাদান কি কি, সমাজে যারা থাকে সব কিছুই তো সমাজের উপাদান, সেগুলো উপাদানগুলোর আবার ব্যাখ্যা বিশ্লেষণ করতে বলে ব্যাখ্যা বিশ্লেষণ করা সম্ভব। যে কারণে আপনাদের ক বিভাগটাকে বেশি ফোকাস দিতে হবে, ক বিভাগটা মুখস্থ করতে হবে ভালোভাবে। আর তারপরে হচ্ছে যে কোনো ব্যাখ্যা বৈশিষ্ট্য লিখতে বললে তার পয়েন্টগুলো মুখস্থ করতে হবে। পয়েন্ট মুখস্থ থাকলে পরীক্ষায়, আর এই সময়ের ভেতরে তো মুখস্থ করা যাবে না খ এবং গ বিভাগের উত্তরগুলো, সেগুলো শুধু পয়েন্ট মুখস্থ করবেন। 5টা 10টা যে শব্দ পয়েন্ট, ওগুলো মুখস্থ করার পরে পয়েন্টের যে ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া থাকবে ওগুলো শুধু চোখ বুলে নেবেন রিডিং পড়ে, তাহলে বেসিক কিছু ধারণা থাকবে ওই পড়া বিষয়ে, তখন পরীক্ষায় ভালো লিখতে পারবেন। একটি সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো। সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো। সমাজবিজ্ঞানে হার্ভার্ড স্পেন্সার এর অবদান আলোচনা করো। সমাজবিজ্ঞানের ডুখেইমের অবদান মূল্যায়ন করো। সমাজবিজ্ঞানের প্রকৃতি উল্লেখ করো, এটা ইম্পর্টেন্ট। সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, গুরুত্ব, প্রয়োজনীয়তা একই, একটা পড়লেই হবে, এটা ইম্পর্টেন্ট। দৃষ্টিপাত কি, ইম্পর্টেন্ট। পদ্ধতি অথবা পদ্ধতি বলতে কি বোঝো? অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধাসমূহ লেখো, ইম্পর্টেন্ট। সামাজিক জরিপ পদ্ধতির গুরুত্ব আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। জরিপ পদ্ধতির সুবিধাগুলো আলোচনা করো। সংস্কৃতির প্রকারভেদ আলোচনা করো, ইম্পর্টেন্ট। বস্তুগত অবস্তুগত সংস্কৃতি ব্যাখ্যা করো। সাংস্কৃতিক ব্যবধান কি, মূল্যবোধ বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট। আরোপিত মর্যাদা ও অর্জিত প্রাপ্ত মর্যাদার পার্থক্যগুলো লেখো, পার্থক্যটা এটা ইম্পর্টেন্ট। পিতৃসূত্রীয় ও মাতৃসূত্রীয় পরিবার কাকে বলে? বিবাহের সংজ্ঞা দাও। বর্ণপ্রথার 4টি বৈশিষ্ট্য লেখো, ইম্পর্টেন্ট, এটা খ বিভাগে আসবে। শ্রেণী ও জাতি বর্ণের মধ্যে পার্থক্য নির্ণয় করো। সামাজিক গতিশীলতা বলতে কি বোঝায়? বিচ্যুত আচরণের প্রধান বৈশিষ্ট্যগুলো কি, ইম্পর্টেন্ট। কিশোর অপরাধের সংজ্ঞা দাও, ইম্পর্টেন্ট। অপরাধ বিচ্যুতির মধ্যে পার্থক্য কি? নারীর প্রতি সহিংসতার কারণগুলো কি, ইম্পর্টেন্ট। এইডস প্রতিরোধের উপায়সমূহ লেখো, ইম্পর্টেন্ট। দুর্নীতি কি, ইম্পর্টেন্ট। সামাজিক পরিবর্তনের উপাদানগুলো আলোচনা করো, ইম্পর্টেন্ট। আধুনিকায়ন কি, বিশ্বায়ন কি, বিশ্বায়ন বলতে কি বোঝে, একই উত্তর, এটাও ইম্পর্টেন্ট। সামাজিক নিয়ন্ত্রণের বাহনগুলির ভূমিকা আলোচনা করো। অপরাধ ও বিচ্যুতির সংক্রান্ত হাওয়ার্ড বিকারের লেভেলিং তত্ত্বটি আলোচনা করো। শাস্তি বলতে কি বোঝায়, শাস্তির বিভিন্ন ধরন আলোচনা করো, ইম্পর্টেন্ট। বাংলাদেশের দুর্নীতির কারণ ও প্রভাব আলোচনা করো। যেগুলো ইম্পর্টেন্ট এগুলো আবার আমি সহজ প্রশ্নগুলোই তুলে ধরেছি, যেগুলো ইম্পর্টেন্ট এবং সহজ তুলনামূলক। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের কারণ, এটা সামাজিক পরিবর্তন কি, কিছু টাইপিং মিস্টেক আছে, যেমন পরিবর্তন কি এটা স্পেস হবে, মাঝখানে স্পেস হয়নি। সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের কারণসমূহ আলোচনা করো, ইম্পর্টেন্ট। সামাজিক পরিবর্তন সংক্রান্ত ডব্লিউ আধুনিকায়ন তত্ত্বটি আলোচনা করো, ইম্পর্টেন্ট। বিশ্ব ব্যবস্থা কি, বিশ্ব ব্যবস্থা সামির আমিনের তত্ত্বটি আলোচনা করো। সামাজিক গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির ধাপসমূহ আলোচনা করো। অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা এবং অসুবিধা আলোচনা করো, ইম্পর্টেন্ট। সামাজিক জরিপ পদ্ধতির ধাপসমূহ আলোচনা করো। সামাজিক গবেষণা কাকে বলে? বাংলাদেশের সামাজিক গবেষণায় কোন পদ্ধতি সার্বিক উপযোগী এবং কেন, ইম্পর্টেন্ট। অকবার্ন প্রদত্ত সংস্কৃতির অসম অগ্রগতি তত্ত্বটি আলোচনা করো। সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয় উক্তিটি ব্যাখ্যা করো, ইম্পর্টেন্ট। সামাজিকীকরণ এর সংজ্ঞা দাও। সামাজিকীকরণ প্রক্রিয়ায় পরিবারের ভূমিকা আলোচনা করো, ইম্পর্টেন্ট। সামাজিকীকরণে পরিবারের শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো, ইম্পর্টেন্ট। পরিবার ও বিবাহের পরিবর্তনশীল রূপ আলোচনা করো।
আমলাতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো, ইম্পর্টেন্ট। মানব সমাজ বিকাশের বিভিন্ন স্তরের বিবর্তন আলোচনা করো, ইম্পর্টেন্ট। সম্পত্তির বিবর্তন তত্ত্বটি আলোচনা করো। সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরনসমূহ আলোচনা করো। বয়স, লিঙ্গ, জাতিতত্ত্বের ভিত্তিতে সামাজিক অসমতা আলোচনা করো। অপরাধ সম্পর্কে সাদারল্যান্ডের তত্ত্বটি আলোচনা করো।